মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে, হুজুর দেখলে শরীরের ভিতরে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে, আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কয় কি হুজুর আজ দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ওই হুজুর দাওয়াত করা। হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, হুজুরে হুগাইলেও দোষ, মর হইলেও দোষ। হুজুরে সিহন দেখিয়া হুজুরে দেখলে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না? আর হুজুরে যদি একটু শরীরটা মোটো হয়ে যায়, হুজুর দরজা দিয়া ঢুকেননি? হুজুরে দরজা দিয়া ঢুকবো, না হইলে বেড়া খুললে ঢুকবো, না হইলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কি? তা আসেনি খাচ্ছ ভাই সাহেব, লক্ষণ বেশি সুবিধার না। খালি এই ইয়া মোহাম্মদ তাব্বা লাখে না কইছিন, খেলা যে কি দাঁড়াইছে এটা তৎক্ষণ শুনলেনে। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তালেবুল ইলম ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা, যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে, ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান, হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাইবেন। আর সব কিছু নিয়ে কথা চলে না, ইসলাম নিয়ে আপনি পারলে মানেন। আমি আরো সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না মানেন না, এটা তো আপনার এক অপরাধ। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক অপরাধ। যে নামাজ পড়ে তাদের টিটকারি মারবেন, তাদের রাস্তা যাইতে দিলে বাধা দিবেন, তোর বাহের রাস্তা দিয়ে আডুসনি কইবেন, কি কারবার কি? আপনি এক নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবেন। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগুলো কষালন দিয়া। আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া। ইসলাম নিয়া সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন। আপনি মানেন না, আপনি চুপ থাকেন। আপনি পারেন না, আবার বিরোধিতা করেন। আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতের আধারে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফায়সালা করে দিয়েছে, ঠিক কিনা বলো? বড় কঠিন ফায়সালা। এজন্যে সব সময় আমার এই কথাটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। আপনি মানেন না, আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন। আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেয় না, হ্যাঁ এবার আর ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে, তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব? ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জানও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতেবেলা তারে মাটি কাটা শিখাও, এরতেবেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফরে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফলা সুডু ফলা, তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে, হুজুর দেখলে শরীরের ভিতরে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে, আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, দুনিয়ার ভিতরে তুমি চেয়ারম্যানের কাছে চাইলে না পাইলে উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যানের কাছে না পেলে এমপি আছে,
পৌর মেয়র আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া আর দুনিয়াতে আর একটাও সত্তা নাই, ঠিক কিনা? আল্লাহর মতো আর কেউ নাই। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। এই আবার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যা বলেন তিনি তাই করে দেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই আল্লাহর মতো দ্বিতীয় আর কোনো সত্তা ডাকার মতো নাই, না ইবাদতের মতো আছে, না ডাকার মতো আছে। সুতরাং আমরা সব সময় বলি লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলতে পারলেন না? লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ঘোষণা দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো আর ইলাহ নাই। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলে দিলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় একটা সূরা টোটাল আল্লাহর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, তিনি এক এবং অদ্বিতীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ নাই এবং তার দ্বিতীয় কেউ নাই, তিনি এক, একক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আর তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষ যত দেখবেন মন্ত্রী হোক, এমপি হোক, আর জগৎ বিখ্যাত রাজা বাদশাহ হোক, এমন একজন মানুষ পাবেন না যিনি অন্যের উপরে মুখাপেক্ষী না, ঠিক কিনা? আপনি যদি একটা যত বড় আপনি মালিক হন, যত কোটিপতি হন, যত টাকার আপনি মালিক হন, যত সম্মানের আপনি অধিকারী হন, যত ক্ষমতার আপনি অধিকারী হন, আপনি কিন্তু এই কারো না কারো মুখাপেক্ষী। আপনার কোটি কোটি টাকা আছে, আপনি যদি বলেন আমি কারো মুখাপেক্ষী না, তাইলে আপনি যে কাপড় পরেন, এই কাপড়টা তো আপনি বানান না। এই কাপড়টা এক জায়গা থেকে কেনা লাগে, সেলাই করার জন্য আপনি দর্জির কাছে যাওয়া লাগে, ময়লা হয়ে গেলে ধোয়ার জন্য ধোপার কাছে যাওয়া লাগে, আবার ইস্ত্রি করার জন্য আপনার লন্ড্রিতে যাওয়া লাগে। তাইলে আপনি এক গায়ের পাঞ্জাবি নিয়ে আপনি কত মানুষের কাছে ধরা, চিন্তা করে দেখেন। আপনি কিন্তু কখনোই একা একা আপনি একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়াই যাবেন, এই সুযোগ আপনার নাই। আপনি কোনোভাবে না কোনোভাবে মুখাপেক্ষী। আপনি যদি বলেন আমি কারো কাছে যাওয়া লাগে না, তাহলে আপনি যে ভাত খান, এই চালগুলা কিনে আনা লাগে, এই চালগুলা কেউ না কেউ রান্না করে দেয়, এই চালগুলা রান্না করে ভাত করে দেয়। আপনি যে মাছ খান, কেউ না কেউ চাষ করে, এই মাছ এমনি চাষ হয় না, কেউ না কেউ এই মাছের খাবারের জন্য ফ্যাক্টরি দিয়ে রেখেছে, ওই ফ্যাক্টরিতে আবার শ্রমিক কাজ করে। এমন করে সকল ক্ষেত্রে আমরা মানুষের মুখাপেক্ষী, কেউ অমুখাপেক্ষী না, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? এটা কারণও আছে, আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ আছে। একটু খেয়াল করে শুনতে হবে, মনোযোগ দিয়ে। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা পুরাটা সময় কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ কি? এখন আপনি কাপড় পরতে গেলে না আপনি দোকানে যাওয়া লাগে, কাপড় সেলাই করতে গেলে না আপনার টেইলারের কাছে যাওয়া লাগে। এখন আল্লাহ তো এমন আল্লাহ, তিনি নিজেই বলেছেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি, তার খাওয়া লাগে না। এই ছেলেরা, এই দুটা ছেলে খুব বিরক্ত করতেছে, এই তোমরা দুইজন
বিরক্ত করবা না, চুপ করে তাকাই থাকো, ভাল না লাগলে আস্তে করে উঠে যাবা, মাহফিলের পরিবেশ নষ্ট করবা না। বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, এত নড়াচড়া করো না। পড়তেছো তুমি এখন হ্যাপসখানার ফলাফাইন পড়তে পড়তে এমন অভ্যাস হয়েছে, ভাত খাইতে লইল নলা ফিসে দিয়া যাইয়া লড়ে যে বেশি, তো মনে করছে সামনে মাথা তো গিয়ে রয়েছে ফিসে, যেন বইয়া রয়েছে হুদুদি লড়ক হত্যা। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, সুবহানাল্লাহ বলবেন না। আবার তিনি কাউকে জন্ম দেনও নাই। এই সূরাটা এমনি এমনি আসে নাই। এই যে আল্লাহ নিজের ব্যাপারে এতগুলো কথা বলতেছেন এখানে, নবীজির কাছে আইসা তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে কাফেরারা আইসা বলতেছে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। একটু খেয়াল করে এদিকে তাকান, এত দিকে অন্যদিকে তাকানোর দরকার নেই। নবীর নাম আসলে কি পড়তে হয়? জোরে পড়েন। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করতেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। এইভাবে রেকর্ডও হবে না, আপনার ওয়াজও শোনা হবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করো। হাতে মনে করছে তারারে কইছে, আমারে দর কইছে না। সবাই যারা হাতে ধরে রেকর্ড করতেছেন বন্ধ করে ফেলেন। আপনি না ওয়াজ শুনতে পারতেছেন, বন্ধ করেন। আপনি কথাও শুনতে পারতেছেন না, রেকর্ডও হচ্ছে না। এইভাবে কাপা কাপা হাতে হয় না। অনেক কষ্ট করে ভিডিওতে ইউটিউবে যে দেখেন, অনেক কষ্টের ফসল। এখানে রেকর্ড করা হচ্ছে, এটাকে আবার সেখানে গিয়ে এডিট করা হয়, অনেক কিছু করার পরে এরপরে আপনাদের কাছে আসে। আপনি মনে করছেন তারা যেমনি করে আমিও বোধ এমনি ধরে রাখলে হইয়া যে জ্ঞান, এত সোজা না। একটু চেষ্টা কম করে একটু মন দিয়ে শুনেন। যেহেতু সবসময় তো ইউটিউবে শুনেন, আজকে যেহেতু সামনাসামনি আসছি, মন দিয়ে শুনেন, খুব খেয়াল। হ্যাঁ, নবীজির কাছে নবীজি যখন এক আল্লাহর কথা বললেন, তিনি যখন ডাকলেন, বললেন লা ইলাহা, কথা কাটা লা ইলাহা। তিনি এই কথা যখন বললেন, তো আম্মাজান খাদিজা 1 নম্বর ইসলাম গ্রহণ করলেন, তারপরে হজরত আবু বকর সিদ্দিক, তারপরে হজরত আলী, তারপরে জায়েদ। সুবহানাল্লাহ বলবেন না। এখন দলে দলে লোক যখন মুসলমান হয়ে যাচ্ছে, নবীজিও মোটামুটি কাছের যারা মানুষ আছে তাদেরকে যখন ডাকলেন, এখন তারা মোটামুটি ইসলাম যারা গ্রহণ করার করছে। এবার আপনার এই নবীজির কাছে যখন ঘোষণা আসলো যে আপনি আপনার প্রতিবেশী, বংশধর, এলাকাবাসী, গ্রামবাসী, কাছের যারা আছে সবাইকে একটু ডাকেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবাইকে ডাকালেন। সাফা পাহাড়ের পাদদেশে, সাফা এবং মারোয়া 2টা পাহাড় আছে। যারা হজে গেছেন তারা দেখেছেন, সাফা এবং মারোয়া পাহাড়ে তাওয়াফ করার পরে সাই করা হয়। এখানে 7 বার এই সাফা থেকে শুরু করা হয়, তারপরে মারোয়া, আবার সাফা, আবার মারোয়া, এভাবে 7 বার। কয়বার? 7 বার। এই তাওয়াফ, এই যেখানে সাফা, তৎকালীন জমানায় এখন যেমন এলাকা ডাকাত পড়লে মসজিদের মাইক দিয়া ডাক দেয়, আপনাদের এলাকায় দেয় নাকি দেয় না? ডাকাইতেছে এলাকার ভিতরে মসজিদের মাইক দিয়া ডাক দেয়। তৎকালীন জমানায় মানুষের যদি কোনো বিপদ আপদ হইতো, কোনো সাহায্যের দরকার লাগতো, তখন মানুষগুলো আপনার সাফা পাহাড়টা উঠা ডাক দিত, ভাই আপনারা কে কোথায় আছেন, দৌড়াই আসেন। তো নবীজিও ওই সাফা পাহাড়ের উপরে উঠা সবাইরে ডাক দিছে, আমার বংশের লোকেরা, আমার দেশের লোকেরা, আমার গোষ্ঠী জ্ঞাতি যারা আছেন, বনু হাশিম, বনু কেনান, তারপরে আপনার উমাইয়া গোত্র, কুরাইশ গোত্র, যারা যেদিকে আছেন সবাই চলে আসেন। সব যখন আসছে, আসার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আমাদেরকে ডাকাইছেন? তো নবীজি বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের ওই পারে, যে এই পাহাড়টা, ওই পাহাড়টার ওই পারে একটা বাঘ বসে আছে, হিংস্র জন্তু জানোয়ার, তোমরা কি বিশ্বাস করবা না? সবাই চিৎকার করে বলো, অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি হচ্ছ আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, তুমি কখনো মিথ্যা বলো না। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কথা তো অবিশ্বাস করার কোনো কারণ নাই। নবীজি বললেন, আর চাইতে বড় বিপদ হলো তোমরা যে 360 দেব দেবীর পূজা করো, এই পূজা বাদ দিয়া এই পূজা যাদের করো তারা কোনো উপকার করতে পারে না। সুতরাং এক আল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল, এই কথা যখন নবীজি ঘোষণা দিলেন, এবার আপনারা বলেন, খুব খেয়াল করে শুনেন, আমি যখন যেটা বলি জবাব দিয়েন। এই কথা নবীজি বলার পরে লা ইলাহা,
মুহাম্মাদুর। এই কথা বলার সাথে সাথে এবার মক্কার যারা কাফের ছিল এখন সবাই মিলে গুনগুন সমালোচনা শুরু করে দিল। আরে এতদিন আমরা তারা আদর করছি, খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, বাপ নাই তারা আমরা আদর যত্ন করছি, আর এই মানুষটা আজকে আমাদের দেব দেবী আমরা বছর বছর ধইরা যাদের পূজা করি সে বলতেছে ওই দেব দেবীর নাকি পূজা করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সে নিজেই নাকি নবী। এখন আবু জেহেল, আবুল আহাব তারা চিন্তা করলো আমরা তো ওর চাচা, টাকা পয়সাও ভালো, ছেলে মেয়ে আছে, বয়সও হয়েছে, তো ও নবী হয়ে যায় আর আমি আবু জেহেল, আমি আবুল আহাব রে আল্লাহ দেখানে হেরে খুঁজে বাইর করছে, আর লোক বিছেরা পায় নাই, সে নবী। এখন মক্কার মানুষগুলো সবাই নবীর উপরে আক্রমণ করতে চাইল। এর ভিতরে কাফেরদের যিনি তখন নেতা ছিলেন, কাফেরদের যে সংসদ ছিল তার নাম হলো দারুন নাদওয়া, আর সেটার যিনি প্রধান ছিলেন তার নাম ছিল আবু জাহেল। আবু জেহেল চিন্তা করলো যে মোহাম্মদ যে নিজে নবুয়ত দাবি করলো, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই বলে দিল, এখন যদি চুপ করে থাকি, আমরা যদি কেউ কথা না বলি তাহলে এদের প্রমাণ হয়ে যাবে আমরা মেনে গেলাম, এটা তো মেনে নেওয়া যায় না। এখন আবু জেহেল নবীজির দিকে তেরে মেরে যায় ঘুষি মারার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না, নবীজির উপরে আঘাত করার জন্য, আর লোকজন তারে ধৈর্য রাখে। তা আমাদের দেশেও দেখবেন দুইজনে ঝগড়া লাগে, তাইলে যদি ধরুন্যা থাকে দেখবেন ঝগড়াটা জমে বেশি, আর যদি আলগা দুইজন থাকে আর ঝগড়া লাগে দুই তিনজনে দুই তিনটা খাইয়া দুইজনে দেখবেন যে আস্তে করে দুইজন দুই দিকে জায়গা, ধরুন্যা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর ধরুন্যা যদি বেরিয়েই তো হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক কিনা কন? এখন আবু জেহেলরে ধরে রাখে, এখন আবু জেহেল আরো রুইখা যায় কিন্তু নবীজির গায়ে হাত তোলার সাহস নাই। কেন সাহস নাই? সে চিন্তা করছে মোহাম্মদের গায়ে যদি আমি হাত উঠাই, মোহাম্মদের চাচা আমির হামজা, মোহাম্মদের চাচা আবু তালেব, মোহাম্মদের চাচা আবুল আহাব, তারা যদি আমারে ফিরাইয়া ধরে, রক্তের টান, ভাতিজা, বাপ নাই, এই বাপ হারা সন্তানদারি তো তারা এমনি ছেড়ে দেবে না, ফিরাইয়া যদি ধরে আমি আবু জেহেল, তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা কন? এখন এই চিন্তায় আবু জেহেল যায় কিন্তু দেয় না। তখন আবু জেহেল এইভাবে বারবার যখন এমন করে, তৎকালীন জমানায় আরেক নেতা নাম হলো আবুল আহাব, নবীর আপন চাচা, সে আবার একটা পাথর নিয়া নবীজির দিকে ঢিল মারছে এবং জঘন্য একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, নাউজুবিল্লাহ বলবেন না। এই জঘন্য গালিটা দেওয়ার পরে আর পাথরটা যখন মারছে, পাথরটা গড়াইতে নবীর কাছে আইসা কদম মুবারকের কাছে থেমে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই, কিন্তু গালিটা সবাই শুনছে, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বলে যখন গালি মারছে নবীজির মনে খুব কষ্ট লাগছে, আহারে আব্বা নাই, আমার চাচা তো আছে, আর আমার চাচা এতগুলো মানুষের সামনে এত বড় গালি দিল। নবীর যারা নিকটবর্তী যারা মুসলমান, নতুন নতুন যারা মুসলমান, তারাও খুব কষ্ট পাইল, তারা নবীর কাছে পরামর্শ চাইল, আমরা কি বিরোধিতা করব? নবীজি বললেন হ্যাঁ, আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি, এখন আমরা যদি তাদেরকে প্রতিবাদ করতে যাই, এই প্রতিবাদের কারণে আমরা মাইর খাবো, তাদেরকে মাইর দিতে পারবো না, সময় একদিন আসবে, ঠিক কিনা বলেন?